আজকে যাবো রায়গঞ্জ, রায়গঞ্জ করতে যাবো খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তো ভালো আছেন। আজকে চলে গেছিলাম রায়গঞ্জ, বাড়ি চলে যাব। তা ভাবি একটু ঘুরে আসি। মার অনেক কিছু দরকার ছিল, যেমন চশমা চেঞ্জ করা ছিল, আমার চশমা ছিল, তারপর মার টুকটাক বাজার করা ছিল। মা যাওয়া হয় না, আমরা ছিলাম, আমার মেজো বোনেরা ছিল। তো ওই জন্য সেদিন সময় বের করে দুজনে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ চলে গেছিলাম, অনেক দূর দিয়ে আবার ব্যাক আসলাম এই হোটেলটা দেখতে পেয়ে, আমাদের চাতালের সামনে এটা। তো বলছি চলো তাহলে আইসক্রিম নিয়ে তাহলে যাবো খেতে খেতে। দেখেন এখানে আমরা আইসক্রিম নিই, এটা একদম ডেলি বাজার যেরকম হয় না, ওরকম ডেলি বাজার হয়ে গেছে। মানে ও যখন থাকে তখন সব সময় এখান থেকে আইসক্রিম নেয়। তো এই ধরনের কাকুটা সেই জন্য মজা করছিল, জামাইবাবু এসে প্রতিদিন তিন টাইম আইসক্রিম নিয়ে যায়। আইসক্রিম ঝগড়া শুরু হবে দুজনে, এখানে আবার দিব না, আমি একটু দিব। এখানে কত টাকা মনে নিয়েছে, ওকে বলেছি একটু নিতে, আমি দিয়ে দেখাচ্ছিলাম আমি দুইটুকু নিতে, পুরোটাই নিয়ে যেতে। রাগ করে আমি খাইনি, একটু দিয়েছিল, ওর ভিতরে চকলেট থাকে ওইটুকুই। তো আমি আবার খাচ্ছিলাম না রাগে, হ্যাঁ কী করবো, উনি আরও আমাকে জ্বালাচ্ছিলো। এখানে খুব মজা করছিল, এখানে কী সব উল্টোপাল্টা বলে যাচ্ছে, আমি রেকর্ড করেছিলাম, তার জন্য আপনাদের শোনাবো। তো এত মজা মজা কথা বলছিল এখানে, আর আমি হেসে মরে যাচ্ছিলাম। তো হচ্ছে পাখি দেখেছি, পাখি দেখেও নিচে এইগুলো পটি পড়ে আছে, ওগুলো নিয়ে হাসছিল নিয়ে দেখে। তারপরে এখানে আসলাম আমরা, কল্যাণী যেটা আছে বাজার। তো আমাদের এখানে কৃষ্ণ কল্যাণী আছে, ওনার একটা স্টোর, উপরে স্টোর আছে, নিচে এখানে বাজার আছে। তো অনেক দিন পর বাজারে গেলাম, প্রায় 5-6 বছর পরে গেছিলাম। তো দেখে খুব ভালো লাগলো, সব জিনিস চেঞ্জ করে দিয়েছে, জায়গা চেঞ্জ করে দিয়েছে, জিনিস চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের পছন্দের জিনিসগুলো ছিল ছোটোবেলা আগেকার, ওগুলো কিছুই নেই এখানে। হ্যাঁ, তো ঘুরে ঘুরে দেখছিলাম এটাই মেয়ের জন্য সেটা পেলে সব ক্রিম নিতে গেছিলাম। তারপর হচ্ছে ওখানে অফও ছিল অনেকটা, তো নিয়ে নিই। আসলে ওকে খেতে গেছিলাম, দেখলাম অনেকদিন বাজার আসা হয়, ঘুরে আসি একটু। ক্রিম দেখছিলাম মেয়ের জন্য। তারপর এখানে আসলাম রেস্টুরেন্টে, এটা হচ্ছে কল্যাণী রেস্টুরেন্ট। হ্যাঁ, তো আমরা প্রথমে ভাবছিলাম যে এটা এখানে ছিল না, অন্য সাইডে ছিল, ওখানে গিয়ে দেখলাম ওটা বন্ধ। এখানে আসতে বলে পুরো চেঞ্জ করে দিয়েছে রেস্টুরেন্টটা, মানে একদমই ভিআইপি করে দিয়েছে। ভালোই লাগলো বসে থাকতে। তারপর যখন আসলে মেনু কার্ডটা, তখন আসলে মাথা খারাপ, একদম মাথা খারাপ হয়ে গেল এত বিল দেখে। আমরা ভাবলাম কফি খাবো আর হচ্ছে কিছু স্ন্যাক্স অর্ডার করবো, লাঞ্চ করবো না। তো ওরে বাবারে, স্ন্যাক্সের দাম স্টার্ট 300 থেকে শুরু। তারপর কিছু খেলাম না, ওখান থেকে বেরিয়ে পড়লাম। বললাম আমার মেয়ের বাজার করতে হবে, যেহেতু সেটা বিলের দাম প্রায় ক্রিমে লেগে যাবে 2000 টাকা, মানে এখানে 1000 টাকা খরচ না করে ওখানে লাগিয়ে দিব। এই করে সেভিং করতে হয়েছে এখন। তারপর এখানে সে আসলাম অ্যাপোলোতে, এখানে দেখছিলাম মেয়ের জিনিসগুলো, এখানেও ভালো ছিল। এই জলটা দেখছিলাম, এটা আমার লাইফে একবারই খেয়েছি একটা জল, হাফ লিটার ছিল, তারপর আর খাওয়া হয়নি। জলটা দেখে মনে পড়ে গেল, খুব ভালো, মানে জলের মতনই টেস্ট, কিছু সেরকম না, কেন জানি না এত দাম এটা জিনিসটার। হ্যাঁ, তারপরে সেদিন অনেকগুলো কাজ করেছিলাম একদিনেই। হ্যাঁ, তারপরে হচ্ছে রেলগেটও জাম পেয়ে গেছিলাম, বেরিয়েছিলাম 1টার দিকে, বাড়ি ঢুকেছি প্রায় 7টা-8টার দিকে। হ্যাঁ, আমার চশমা, মায়ের চশমা করতে টাইম লেগেছিলো, বাজার করতে। তারপরে 2 জায়গায় 3 জায়গায় খেয়েছি সেদিন, মানে সেদিন অনেক কিছু ট্রাই করেছি। তো ও বললো যে ট্রাই করো, অনেকদিন আসেনি এইসব জায়গাতে, ট্রাই করে দেখি আগেকার মতো আছে নাকি। তাহলে চলো তাহলে একটু ঘুরে আসি। এখানে মাছ ভাত খেয়েছিলাম, এখানে আমার বাবারা খেতো আগে, তখন দেখি আগেকার স্বাদ আছে নাকি। তো গিয়ে দেখলাম সেরকম স্বাদ নেই, খাবারটা ভালো দিয়েছিলো কিন্তু স্বাদটা একদমই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো আবার নিচে একটা দেখলাম, আমার মার আগে খেতো একটা হোটেলে,
দিত কলা পাতা না কি সেটা পাতা, পদ্ম পাতা দিত। তো ওটার জন্য গেছিলাম, দেখছি এখানে পদ্ম পাতা দেয় না, এটা না। তারপর নিচে গেলাম, নিচে গিয়ে দেখি বলে চলো তাহলে সবজি ভাত খাওয়াই তোমাকে, তাহলে চলো দেখি এখানে দিচ্ছে নাকি। তো হ্যাঁ, এখানে দেখছি পদ্ম পাতা ভাত দেয়। জিজ্ঞাসা করলাম, আচ্ছা হ্যাঁ এখানে দিত আগে, এখন আর দেওয়া হয় না, পাওয়া যায় না এখন, তাই বললো। ঠিক আছে তাহলে এখানে সবজি ভাত খেলাম। তো সেম এই জিনিসগুলো সবথেকে মেন জিনিস আমি চিনতে পেরেছিলাম এই শাকটা দিয়ে, কচু শাকটা দেখে চিনতে পেরেছিলাম এখানে নাকি 12 মাসই কচু শাক দেওয়া হয়। তো মা গল্প করতো। তারপরে আবার মনে পড়লো চশমার কথা, যে 1-1.5 ঘন্টা হয়ে গেলো, চশমাটা মনে হয়ে যাবে। এই তো মায়ের নিয়েছিলাম একটা, এইটা মায়ের ফ্রেমটা আমি নিয়ে নিলাম, আমার ফ্রেমটা আমারই থাকলো আগেরটা, আর মায়ের জন্য নতুন নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে আসলাম এখানে বর্ষাকায় এসেছিলাম, বর্ষাকায় ফেভার সবার জায়গা। হ্যাঁ, তো তোর হচ্ছে ওখানে গিয়ে দেখি সেরকম কিছু নেই, বোনের জন্য প্যাটিস ট্যাটিস নিতে চাইছিলাম, মেয়ে যেমন খেতে চেয়েছিল। তারপর আমার খুব ভালো চেয়েছিলো যে লস্যি, ছোটো বোন সবসময় লস্যির কথা বলে, লস্যি পেলাম না। তাই তো আবার ঘুরে ফিরে বাড়ি।